সালাউদ্দিন সাহেব, আপনার পকেটে আসসালামের টাকা, মুখে মুখে আওয়ামী লীগের বিরোধিতা, এই ধরনের বিচারিতা থেকে সরকারকে আমরা এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা এই সরকারকে বলবো, সরকারের মধ্যে বিন্যাসীয় বলতে হয়েছে, সেটা হলো স্মৃতিগ্রাম। অর্থাৎ গতকালে কি হয়েছে সরকারের আজকে ভুলে গিয়েছে। গত 17 বছর বলেছে বাংলাদেশে গণতন্ত্রের অভাব, বাংলাদেশে সংস্কার করতে চাই, বাংলাদেশের মানুষ 38 দফা দফা, তারা 38 দফা প্রস্তুত করে আপনাদের সামনে উপস্থাপন করেছে। যখনই এই ডাকাত দল সরকারে গিয়েছে, তখনই তারা বলেছে আমরা সংস্কার বাস্তবায়ন করবো না, আওয়ামী লীগ নিয়ে আমরা বিচার করবো না। যদি সরকার সংস্কার বাস্তবায়ন না করে, আওয়ামী লীগের বিচার না করে, এই হত্যাকাণ্ডের বিচার না করে, আমরা ইনশাআল্লাহ বিএনপি সরকারের পতনের দিকে আস্তে আস্তে ধাবিত হব। সেই জন্য ইনশাআল্লাহ আপনাদেরকে রাজপথে যাচ্ছি। আগামীবার একটি ইলেকশন আসছে, সেই ইলেকশন হলো লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় নির্বাচন। এই স্থানীয় নির্বাচনে বিভিন্ন জায়গায় এখনো উপজেলা চেয়ারম্যান গুলো আওয়ামী লীগের রয়েছে, তারা জনগণের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী যে নির্বাচন, স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করব। এনসিপির নেতৃত্বে সকল উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান প্রার্থী দিব এবং সকল জায়গায় আমরা ক্যান্ডিডেট দিব। সেই জায়গাতে দক্ষ যোগ্য প্রার্থী দিব এবং আমরা আমাদের যে ক্যান্ডিডেট নির্বাচনের যে ক্রাইটেরিয়া, সেখানে আমরা রেখেছি চাঁদাবাজি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, দুর্নীতি করা যাবে না, মাদকের সাথে থাকা যাবে না, নারী নির্যাতনের সাথে থাকা যাবে না এবং সমাজের যে কোনো অন্যায় কাজের সাথে থাকা যাবে না।